বারটা ছিল রবিবার। সকাল সকাল ঠান্ডায় ঘুম থেকে উঠে কাঁপতে কাঁপতে চলে আসলাম চা করতে। চা করে নিয়ে জমিয়ে খেয়ে তারপর শুরু করব রান্নার কাজ। আর রবিবার মানেই তো একদম দম ফেলার টাইম থাকে না, তার মধ্যে দুটো বাচ্চাকে খাওয়ানো, স্নান করানো, তাদের পেছনে চিল্লাচিল্লি করতে করতেই সারাটা দিন শেষ। চা তো করলাম, ঢালতে গিয়ে দিলামও খানিকটা ফেলে। চা সকালবেলা কমে গেলে না খুব রাগ হয়, তাই না বলো বন্ধুরা? যারা চা লাভার অবশ্য তাদের জন্য, পাখিদের জন্য নয়। চলো, গাছে কয়েকটা উচ্ছে হয়েছে, গাছটা শেষ দশা চলছে, তুলে নিই উচ্ছেগুলো, আমার ছেলে দুটোর তো হয়ে যাবে। যাক, উচ্ছেগুলো তুলে খুঁজে খুঁজে তুলে তো নিলাম, বাট এর মধ্যে একটু আলু দিয়েই ভাজতে হবে, নাহলে তো আর হবে না। এই তো ছোট ছোট সাইজ, যেমনি আমার ছেলেগুলোও ছোট সেমনি উচ্ছেগুলোও ছোট। চলো, এই 5-6টাই পেলাম, এগুলো দিয়েই আজকে আলু দিয়ে একটু ভেজে দেব। আমার তো খুব ভালো লাগে উচ্ছে ভাজা, গরম ভাত, দেখি কি কি আর রান্না করা যায়। আপাতত তো উচ্ছে আলুটা ভাজি, তারপর রবিবার মানেই আমার বাড়িতে চাটনি করতেই হবে, সে যা দিয়েই করো না কেন। একটু ভাবছি চিকেন করব, আর একটা সবজি করব, একটু বেগুন ভাজবো। চলো এই করি আজকে আর কি। রবিবার দিন রান্না করতে করতেই আমার দিনটা শেষ হয়ে যায়। হায় রে ভগবান, কেন যে মেয়ে করে পাঠিয়েছো? মেয়ে মানেই শুধু কাজ করো আর কাজ করো। ছেলেরা তো তবু সানডে একটা দিন ছুটি পায়, আমাদের কপালে তো সেটাও জোটে না, তাই না বলো? দেখ, সবজিগুলো আমি অবশ্য সব কিছু কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না করতে ভালোবাসি। সব গোছানো থাকবে, ঝটঝট রান্না হয়ে যাবে, কি বলো? যাক, বেগুনগুলো ধুয়ে কেটে নুন হলুদ ভালো করে মাখিয়ে ঠাকিয়ে রাখি, এটা লাস্টে গরম গরম ভাজা যাবে। চলো, এখন একটু তোমরাই গল্প করো আমার সাথে। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করতে কিন্তু জানিও না। আমার নেক্সট ব্লগ ভিডিওতে আমি কিন্তু তোমাদের কমেন্ট করার অপেক্ষায় থাকলাম। আমার ছোট ছেলেটা তো আবার ঝাল খেতে পারে না, তার মাত্র 2 বছর বয়স, তার জন্য একটা আলাদা করে আবার সবজি করতে হবে। সবটাই মোটামুটি কাটাকাটি বাটাবাটি সবই কমপ্লিট। এটা কি জানো তোমরা? এটা হলো চই। ডাঁটাটা ভীষণই ঝাল, আমি অবশ্য মামার বাড়ি থেকে গোড়ার দিকটা নিয়ে এসেছিলাম, যেটা ভীষণ ঝাল আর টেস্টিও। যে কোনো কষা রান্নাতে তোমরা দিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। যাক, একটু বিট গাজর কুড়িয়ে ভাজি, এই ভাজাটা দিলে তো আমার ছেলেরা আর কিছুই চাই না। আর এটা কি জানো? এটা হলো টক পালং। এবারে জানি না কেন টক পালংটা প্রত্যেকবারই আমি লাগাই, এবারে কিন্তু সেরকম একটা ভালো হয়নি। যাক, এই ছোট ছোট তুলেই খাওয়া শুরু করে দিয়েছি, আর কি করব। শেষমেশ চিকেন করেছি, এই ভাজাটা করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, আর চাটনি করেছি। দেখো, এবার আমার ছোট মহারাজ কিন্তু খেতে বসে গেছে। তার তো খাবার দেখে ভীষণই পছন্দ হয়েছে, তার মুখের হাসিটা দেখো একবার। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ।